এরকম একটি পুলিশ ক্লিয়ারেন্স আমরা যদি 2026 সালে বানাতে যাই তাহলে আমাদেরকে আগের ফি এর তুলনায় বর্তমানে 2026 সালে প্রায় 3 গুণ টাকা বেশি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটা বানাতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে তাও মাত্র সরকারি ফি 3 গুণ ফি, ঠিক আছে। 3 গুণ কিভাবে? 2025 সালের প্রায় মাঝামাঝি অবস্থা পর্যন্ত আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফি ছিল প্রায় 500 টাকা, ঠিক আছে। কিন্তু বর্তমানে 2025 সালের মাঝামাঝির পর থেকে অর্থাৎ আপনার মার্চ এপ্রিলের পর থেকে আগস্টের কাছাকাছি ওই সময় থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফি করা হয়েছে 1500 টাকা, ঠিক আছে। যা এখন 2026 সালের কত, এখন জুলাই মাস চলে, তো জুলাই মাস পর্যন্ত এখন পর্যন্ত বর্তমানে বহাল আছে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের ফি 1500 টাকা। তো এই 1500 টাকার সাথে আবার আছে আপনার বিকাশ চার্জ তো আলাদা আছে আমার জানা মতে। তো এই জিনিসটা নিয়ে অনেকের প্রশ্ন যে এই 3 গুণ ফি টাকা কেন বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো সরকারে এটা নিয়ে মূলত কথা বলেছে 2011 সালের 15 মার্চ থেকে শুরু করে 2025 সালের মানে মাঝামাঝি অবস্থা পর্যন্ত প্রায় দীর্ঘ কত 13 বছর মনে হয়, 13 বছর পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্সের ফি ছিল 500 টাকা। তো এখন কাগজ কলমের দাম বাড়ছে এবং বিভিন্ন প্রশাসনিক ফি দাম বাড়ছে, ঠিক আছে, কর্মচারীদের বেতন বাড়ছে, এরকম আনুমানিক অনেক কিছু কথা দিয়ে প্রশাসন বলতেছে এখন পুলিশ ক্লিয়ারেন্সের ফি বাড়ানো দরকার এবং যার কারণে বাড়াইয়েছে, ঠিক আছে। এবং আমাদের দেশের রাজস্ব বাড়ানোর জন্য মূলত এই পুলিশ ক্লিয়ারেন্সের ফি বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো এক দিকে বলা যায় যে ঠিক আছে কাগজ কলমের দাম বাড়ছে, অর্থাৎ আপনার কাগজের দাম বাড়ছে, কালির দাম বাড়ছে, আবার যারা আপনার স্টাফ আছে স্টাফও বাড়ছে, তাদের বেতনও বাড়ছে। তো পুলিশ ক্লিয়ারেন্সের ফি এত বছর ধরে 500 টাকা ছিল, এখন বাড়ানো দরকার। কিন্তু একটা কথা যে ঠিক বলা যায় সেটা হচ্ছে যে অতিরিক্ত বাড়ানো হচ্ছে, সেটা আমার ব্যক্তিগত অতিরিক্ত বলতে অতিরিক্ত লাগারও একটা কারণ আছে, সেটা হচ্ছে 500 টাকা থেকে সোজা আপনারা 1500 টাকা থেকে চলে আসছেন। তো প্রায় 3 গুণ টাকা, এত টাকা ফি আসলে একসাথে বাড়ানো উচিত হয় নাই, বা বাড়ানোর কারণে অনেকেরই মনে হচ্ছে এটা আনলিগেল ভাবে মানে জনগণের প্রতি একটা অবিচার করছে এটা সরকারের পক্ষ থেকে। তো এই জিনিসটা আসলে একটু আমাদের বিবেচনা করা দরকার। আপনার পুলিশ ক্লিয়ারেন্স যারা বানাতে চাচ্ছেন এখন পর্যন্ত হয়তো অনেকেই কনফিউজ আছেন যে আগের মতো ধারণা করে রাখছেন 500 টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স বানাই ফেলবেন। আসলে 500 টাকা দিয়ে তো পুলিশ ক্লিয়ারেন্স বানানো যায় না, 1500 টাকা এখন বর্তমানে সরকারি ফি 1500 টাকা করা হয়েছে। ইতিমধ্যে অনেকে বলতেছে পুলিশ ক্লিয়ারেন্স যখন আমরা সরকারি ফি প্রদান করি এরপরে দেখা যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে থানা থেকে অনেক পুলিশ আছে যে আমাকে 500 টাকা দেন, কেউ বলে 1000। আবার এমনও আমি দেখছি আমাকে একজন কমেন্ট করে বলছে ভাই আমার কাছে প্রায় 10,000 টাকার মতো চাইছে পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য। উনি বলতেছে ওনার নামে কোনো ফৌজদারি মামলা বা কিছু নাই, তাও কিন্তু পুলিশও ওনাকে বলতেছে কত পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য 10,000 টাকা দিতে। তো সরকারি ফি তো বাড়ানো হয়েছে একটা 500 থেকে 1500 টাকা করা হয়েছে। আবার কিছু কিছু অনৈতিক ভাবে থানার ভিতরে অনেক পুলিশ বসে আছে, তো তারা কি করতেছে সিস্টেমে মানুষ থেকে ঘুষ খাওয়ার চেষ্টা করতেছে বা মানুষকে বাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। বাজায় দিলে কি হয়, তারা তো বাড়তি টাকা চার্জ করেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দিচ্ছে। তো পুলিশ ক্লিয়ারেন্স এমন একটা জিনিস যা শখে মানুষ করে না, বেশিরভাগই আমাদের বাংলাদেশের দারিদ্রতার কারণে মানুষের দেশের বাইরে যাচ্ছে নিজের উন্নয়নের জন্য বিভিন্ন কাজে বা ব্যবসার কারণে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করে, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে একটা দরকারি জিনিস। তো এই জিনিসটার ফি আমার মনে হয় 500 থেকে সর্বোচ্চ 1000 করলেও আমার মতে ভালো হইতো। এখন আপনাদের ব্যক্তিগত কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে 500 টাকার পরে ইতিমধ্যে 1000 করলে ভালো হতো না 700 800 না 1200 1300 এগুলির ভিতরে রাখলে ভালো হতো। মোট কথা কত টাকা পুলিশ ক্লিয়ারেন্সের ফি করলে আপনাদের মতে ভালো হতো, ঠিক আছে। তো আমি দেখলাম ঘাটাঘাটি করে দেখলাম যে সরকারে 2-3টা জিনিস ভালোভাবে উল্লেখ করছে, সেটা হচ্ছে যে কাগজ কলমের দাম বাড়ছে ওই হিসাবে বাড়াইছে, আর একটা হচ্ছে আমাদের দেশের রাজস্ব বাড়ানোর দরকার। এমনি তো দেশে দুর্নীতি হয়েছে, অনেক টাকা লুটপাট হয়েছে, তো লুটপাট হয়েছে ওই টাকা ফিরিয়ে আনার জন্য আবার দেখা যাচ্ছে আমাদের এইগুলি ইনক্লুড করে দিছে। আর এই পুলিশ ক্লিয়ারেন্স এর ফি কে বাড়াইছে আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন যে বিএনপি সরকার বাড়াইছে নাকি, না বিএনপি বর্তমান সরকার বাড়ায় না, এই ফিটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে ছিল ডক্টর ইউনূস উনি থাকাকালীন এই ফিটা বাড়ছে, ঠিক আছে। তো এই ফি এর সাথে আমাদের বর্তমান সরকারের কোনো সম্পর্ক নাই। তো আপনারা একটু আপনাদের যদি মনে হয় আসলে এই ফি বেশি নিচ্ছে তাহলে আপনারা একটু সরকারকে আবেদন করেন, বিভিন্ন লেখালেখি করেন, এটা নিয়ে কথা তুলেন যে এই ফিটা একটু কমানো দরকার। যদি আপনার থেকে মনে হয় যে কমানোর দরকার নাই আপনারা 1500 টাকা করে দিতে পারবেন তাহলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমার থেকে মনে হচ্ছে যে একটু আসলে কমানো দরকার, 1000 টাকা করলে মনে হয় ভালো হইতো, 1500 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। তার উপরে তো আপনাদের বিভিন্ন থানার ওসি বা মনে করেন কনস্টেবল যারা আছে পুলিশের হেনস্থা তো আছে। তো এই জিনিসটা আপনারা প্রশাসনের কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন আমি বলবো ভাইয়া আপনারা একটু চেক করেন যে আপনাদের প্রশাসনিক কাজগুলি আসলে ঠিকভাবে হচ্ছে নাকি।
নাকি, যারা পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশের মাধ্যমে কোনো সেবা নিচ্ছে সেই সেবাগুলি কি সঠিকভাবে হচ্ছে নাকি, ঠিক আছে। অনেকে আবার পুলিশের নামে আপনার মামলা দিবে কারে, পুলিশ চোরে যদি চুরি করে পুলিশের কাছে আমরা মামলা দিব, তো পুলিশের ভিতরে যদি কেউ এরকম চুরি ডাকাতি বা মানুষকে হেনস্থা করে তাহলে আমরা এই মামলাটা কাকে দিব। তো দেখা যাচ্ছে আমরা সিনিয়র কাউকে দিলে সিনিয়রের সাথে ওর যদি লিঙ্ক থাকে তাহলে মাঝখান দিয়ে যে আপনার অপরাধের কি বলে জিডি করছে বা অভিযোগ জানাচ্ছে মাঝখান দিয়ে তাকে হেনস্থ করা হবে, হয়তো কেউ জানবে না। যদি মিডিয়াতে আসে হয়তো এটা নিয়ে একটু লেখালেখি হবে, নইলে আর কিছুই হবে না। তো একটু অনুরোধ করব আপনারা একটু কষ্ট করি ফিটা একটু মাঝামাঝি করার চেষ্টা করেন, আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ রইল। তো আপনাদেরও যদি মনে হয় যে কোন ফি রাখা উচিত, আমি তো বলছি 1000 টাকা রাখলে ভালো হবে, আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে যে কত টাকা করলে ভালো হবে। আর আপনাদের কারোর থেকে কি ঘুষ নিচ্ছে নাকি, আপনারা ইতিমধ্যে যারা পুলিশ ক্লিয়ারেন্স বানাইছেন বা বানাতে গেছেন আপনার থেকে কত ঘুষ চাইছে বা কি চায় নাই সেগুলি বিস্তারিত কমেন্টে জানাতে পারেন, যাতে প্রশাসনের কেউ যদি আমার এই ভিডিও দেখে তারাও যাতে কমেন্টগুলি দেখে বা আমি আপনাদের কমেন্টগুলি দেখাতে পারি যে দেখেন এরা আপনার এদের থেকে আপনার এত টাকা চাইছে, আর আমি কথাগুলি বলছি যে এটাও সত্য। আর আমি কিছু তো স্ক্রিনশট আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, বা আপনারা দেখবেন যে ভিডিওতে মাঝামাঝি এডিট করব তখন দেখবেন দিয়ে দিব যে অনেকে কমেন্ট করছে কারো থেকে 500 1000 এরকম ঘুষ চাইছে, ঠিক আছে। তো আমি কমেন্টগুলি খুঁজে দিয়ে যাওয়ার চেষ্টা করব, তো আপনাদের মতামত জানাবেন। আর বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে অবশ্যই 1500 টাকা দিতে হবে আপনাদেরকে, এটা প্রস্তুতি নিয়ে আপনারা মাথায় রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর পুলিশ ক্লিয়ারেন্সের কীভাবে আবেদন করবেন সেটা যদি না জেনে থাকেন আমার চ্যানেলের ভিডিও আছে, দেখি আপনারা করতে পারেন। এবং পাসপোর্টের আবেদন কিভাবে করবেন সেটা নিয়েও আমার চ্যানেলের ভিডিও আছে, চালিয়ে দেখতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আরেকটা কথা, আমি যদিও আমার ড্রেসে থামলে না আমার পুলিশের একটা ড্রেস দিছি, সেটা হচ্ছে মূলত আকর্ষণ করার জন্য, আর পুলিশ ক্লিয়ারেন্সের সাথে পুলিশের ড্রেসটা একটু আপনার যায় সেটা ফুটানোর জন্য দিচ্ছি। তো এটা হচ্ছে কথা, আর নয় কোনো কারণে পুলিশের এই ড্রেসটা আমার দেওয়ার উল্লেখ না, আর পুলিশকে কোনো ছোট করারও উদ্দেশ্য না, মূলত হচ্ছে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা তুলে ধরতেছি ওই কারণে দেওয়া, ঠিক আছে। আর একটা অনুরোধ পুলিশ ভাইদের কাছে, আপনারা যদি কেউ দেখে থাকেন বলবো ভাইয়ারা আপনারা একটু দুর্নীতি করেন না ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন মরার ভয় রাখেন, জবাবদিহিতার ভয় রাখেন, ইনশাল্লাহ আল্লাহর কাছে সব কিছুর পাই হিসাব দেওয়া লাগবে। তো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।